আকাশে সূর্য রবে যতদিন হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন ওই আকাশে সূর্য আছে যতদিন শোনো তুমি না ভারী দুষ্টু হয়ে গেছো এই যে এতগুলো লোক তুমি আমাকে যেভাবে ধরেছো যদি তোমার বাবার কাছে বলে দেয় বারে তুমি না আমাকে ভালোবাসো তাহলে তোমাকে ধরতে বাধা কিসের হ্যালো গোলাপি রে হ্যালো না এমন শ্বশুর বাড়িতে থাকতাম না আমি এখনই চলে যাব কিরে গোলাপি যেও না জান যেও না তুমি তুমি এত রাগ করো কেন শুন গোলাপি আমি তোরে বিয়ে করছি আজ 3 বছর হইল আর এই 3 বছরে প্রথম 1 সপ্তাহ তোর মা আমার জান্ডারে তামা তামা বানায় আছে সকালেতে মূলা শাক আর দুপুরতে মূলা তরকারি পিয়াও আরো কই জামাই গো ও জামাই মূলা সিজন আইলেন না আর এইদিকে
আর আমার বায়ু 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 আইতে আইতে আমার জীবনটা তামা তামা হয়ে গেছে গা। এই গোলাপি, এইতে বুঝি না তোরে আমি কিতা যে করি জারি দিতাম না কিতা একটা কে একটা কাম মর আমার এই মূলা এত দিকাতে তো। এই তুমি এত কথা বইলো না। আমার বাপে 3 বিঘা জমিতে মূলা চাষ করেছে। তোমার এই মূলা দিয়ে ভাত দিব না তে কি গোস্ত মাছ দিয়ে ভাত দিব? বিয়ের সময় তো টাকা পয়সা তো কম নাও নাই। টাকা পয়সা দিছে একটা শুধু একটা বাঙ্গার টিয়ার আর একটা সিরিয়াল ল্যাপ এই ল্যাপটা বিজাইলে তুমি জানো একদিকে আর আমি জানি একদিকে কোসে এনো কি বুতন যা তোর বাইরে মুন্ডা করি আরে এমন একটা চেপ দিছে প্রতিনি খালি নষ্ট হয়ে যাকা। আর এই সম্পূর্ণ দোয়ানো আমার ঠিক করতে 3 নাটা খেত বেচছি। আরে সুত মারানি আরে কইতারি না এই হ্যাঁ। ভালো হবে না বলছি। কেরে উচিত কথা কইলি শৈলে করে না। রাত্রে শুইলে তুমি টাইরে ছিড়লা কেন? না যেতো না এই তোর দিলে আমার দরার নাই আমার তামা বানাচ্ছে আমার জীবনটা। আমি এখনই চলে যাব। আমি আর শ্বশুর বাড়ি থাকতাম না। তুই একলা থাক আর শ্বশুর বাড়ি মধুর হারি। আচ্ছা যাইও না তুমি জান। যাইতাম না। জান তুমি আমার ছেড়ে যাইও না। কইতাছো তুমি? হ্যাঁ আমি কইতাছি আসো। কইতাছো? হ্যাঁ আসো। আসো আজ রাস্তা তুমি আর আমি এখানে থাকি। হ্যাঁ আরে তুই আর কালকে সকালবেলা দুজন মিলে চলে যাব। তাহলে উনো হ্যাঁ বলো। তুমি যে আমারে বালা বালা খাওয়াইবা আর সারা রাত না হ্যাঁ ভালোবাসা দিবা। তুমি কি রাজি আছো? ঠিক আছে জান আমি রাজি আছি। এই রে আমার ভালোবাসা লোক কি জান। তুমি একটা গান গাও। হ্যালো হ্যালো জানি না ছেড়ে দয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমারে মনকার যেন ভালোবেসেছে আমারে মনকার যেন ভালোবেসেছে
তুমি যাইবা গা? হ চলো যাই গে আয় যাই গিয়া। চলো প্রাণের মাঝে দোলা দিয়েছে আমারে মাতার যেন ভালোবেসেছে আমারে মাতার যেন ভালোবেসেছে বাড়িত গে কি তুমি আমারে ভুললে দেবো গা? তুমি এগুলা যে কি কও না আচ্ছা আয়। সত্যি তোমার না আমি অনেক ভালোবাসা দিই তুমি আমার সঙ্গে চলো আয়ো যাই গিয়া। চলো জান পাখি আহো বাতিজা আহো। প্রাণের শরীফ আমি রাজা হয়েছি সত্যম, কিন্তু এ পর্যন্ত একদিনের জন্য আমার প্রাণে যে কিছুতে শান্তি পাচ্ছি না। তোমার এই অপরন্ত যৌবন প্রাণ করেও মনে হয় যেন আমি খুবই পিপাসিত। এই সিংহাসনে চারপাশে ঘিরে যেন আমার গলায় চেপে ধরে। হঠাৎ আমার মনে হয় কি জানো, কি আমার যেন গলায় চিপে ধরছে। প্রাণনাথ, আপনি এসব কি বলছেন? সত্যি বলছি, কি যেন এক অমঙ্গলের চিহ্ন আমি দেখতে পাচ্ছি। আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না প্রাণের শরীর। এসব হচ্ছে আপনার ভুল ধারণা, এই আপনার মনের দুর্বলতা। আপনি বসুন, আমি আপনাকে একটু আদর করে দিচ্ছি। শোনো প্রাণের শরীর, আমরা এখন বিশ্রাম কক্ষে চলে যাই। আমার শরীরটা কিছুতেই ভালো লাগছে না, অন্তঃপুরে যে আমি একটু বিশ্রাম করি। চলে এসো আমার সঙ্গে। তাই চলো প্রাণনাথ। ঘাতক! আমার কিসের জন্য অপরাধ করেছেন মহারাজ? যাও বন্দি সত্যবতী আর অরুণ সিংহকে আমার এই রাজ দরবারে হাজির করো। ঘাতক! যাচ্ছি মহারাজ। সত্য এই এনেছি মহারাজ। বলো বলো রানী, অরুণ সিংহ কোন দিকে পালিয়ে গেছে? তুমি আমার কাছে বলো, নইলে তুমি কিছুতে আমার কাছ থেকে রেহাই পাবে না। অন্ধকার গোধূলিতে সে কোথায় পালিয়েছে তা আমি কেমন করে বলবো? বলতে যে তোমাকে হবে, আমি আবারও তোমাকে বলছি, উড়ানজিৎ কোথায় পালিয়ে গেছে? আমি বললাম তো আমি জানি না। জানিস না? জানিস না শয়তানি? সেটা আমাদের বিরুদ্ধে সৈন্য সংগ্রহ করছে, তাই না? আর বলছিস তুই জানিস না? এখনই যদি তোর প্রাণের মায়া থাকে তাহলে ভালোই ভালোই সত্য কথাগুলো বলে দে বলছি। বলবে না? কিভাবে যে তোমাকে আমার স্বীকার করাতে হয় তা আমার ভালো করে জানা আছে। ঘাতক, চালাও চাবুক। তাই করছি মহারাজ। এই না। এসো।
আরে এই শয়তানি, এখনো তোকে ভালোই ভালোই বলছি, ভালো মতো বলে দে। আমি জানি না, ওঠ। আমি বলছি তো জানি না, আমায় ছেড়ে দাও। তুই জানিস না? না জানিস না? না। তবে রে আহ! শয়তান। আহ! 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 প্রাণের শরীফ এইভাবে সে কিছুতেই রাজি হবে না। এই ঘাতকের হাত থেকে চাবুকটা নিয়ে তার প্রতিঘাতেই তাকে পিঠেতে মেরেতেই তার পিঠের চামড়া তুলে দাও। ঘাতক, আও চাবুক। এই নিন মহারানী। এখনো তোকে ভালোই ভালোই বলছি, বলে দে। আমি বললাম তো আমি জানি না, আমি জানি না, জানি না, জানি না। বলবি না? ঠিক আছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা যে বাঁকা করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। বল শয়তানি। আরে আমি আরে কপাল পরায় জগত মাঝে গো মেরো নামে রোনায়
হলে কপাল পোড়া এই জগৎ মাঝারে গো আমি হলে কপাল পোড়া আমার আমার বেরো আমার বেরো না কপাল দোষে হইলাম বন্দী কপাল দোষে হইলাম বন্দী তোমার করা গরে গো দিদি কপাল দোষে হইলাম বন্দী তোমার কারা গরে গো আমি হলে কপাল পোড়া এই জগৎ মাঝারে গো দিদি এই জগৎ মাঝারে গো মেরো নামে রোনায়া হয় তোমরা শুনে দেখো গো মেরো নামে রোনায়া হয় করিবি নয় বলি গো মেরো নামে রোনায়া আরে উঠ শয়তানি এখনো বলছি পালয় পালয় মরবে হবে তোদের সঙ্গে কে হই থাকবে না রে মরণ কি হবে তোদের সঙ্গে কে হই থাকবে না আমি তোর কোনো কথাই শুনতে চাই না গাথক আদেশ করেন মহারাজ। এই রানীকে অন্ধকারা কক্ষে নিয়ে যাও। তাই যাচ্ছি মহারাজ। শোনো গাথক, ওকে পাথর চাপা দিয়ে রাখবে। চলো প্রাণের তাই চলো প্রাণেশ্বর।
তার জন্য অপেক্ষা করছি, এখনো বুঝি তার আসার সময় হলো না? আজ এলে হয়, আমি কিন্তু তার সঙ্গে একটিও কথা বলবো না। সে যে কেন এলো না, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে হে আমি মজা দেখাবো, এবার আসুক তারে হে আমি প্রেম শেখাবো। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, তবে মালা গেথে হে আমি কারে পরাবো, তবে মালা গেথে হে আমি কারে পরাবো। প্রজাপতি উড়ে গিয়ে বলে না, আমি নই তার হাতের খেলি না, বলে না। প্রজাপতি উড়ে গিয়ে বলে না, আমি নই তার হাতের খেলি না। সে যে যখন তখন আমায় করে জ্বালাতন, সে যে যখন তখন আমায় করে জ্বালাতন। এবার আসুক তারে হে আমি মজা দেখাবো, এবার আসুক তারে হে আমি প্রেম শেখাবো। যারে মেঘে চিঠি নিয়ে চলে না, তারে কানে কানে গিয়ে বলে না, বলে না। যারে মেঘে চিঠি নিয়ে চলে না, তারে কানে কানে গিয়ে বলে না। এই মধুর বিষাদ বৃথা হবে কি আমার, এই মধুর বিষাদ বৃথা হবে কি আমার। এবার আসুক তারে হে আমি মজা দেখাবো, এবার আসুক তারে হে আমি প্রেম শেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে হে আমি মজা দেখাবো, এবার আসুক তারে হে আমি প্রেম শেখাবো, এবার আসুক তারে হে আমি মজা দেখাবো, এবার আসুক তারে হে আমি প্রেম শেখাবো। একই আই মরি মরি দেবদত্ত, লাগো লাগো মানব হরি। কে তুমি? কন্যা এত রূপ আমি জীবনে না দেখি। ওরে বাবারে! এই দানবের সামনে যখন পড়ে তখন আর পালিয়ে যাবে কোথায়? ওগো, আমি এখন কি করি? এই দানবের হাত থেকে এখন আমাকে কে বাঁচাবে? ওগো দানব, দোহাই লাগে তুমি আমাকে যেতে দাও। যেতে দেব কোথায় যাবে সুন্দরী? আমি ও কি? তোমাকে নিয়ে দাবি দোহাই লাগে ও গো দানব গো, দানব যেতে
আমাকে যেতে দাও, আমি চলে যাব। ওগো দানব, আমি তোমার হাতে ধরে পায়ে পড়ি, তুমি আমাকে এখান থেকে যেতে দাও। আমার যে বড্ড ভয় করছে, আমাকে যেতে দাও। চিল্লাচিল্লি করলে কোনো লাভ হবে না সুন্দরী। ওরে বাবা গো, তোমাকে নিয়ে যাব আমার আস্তানায়। আমি যাব না, আমি যাব না, যাবে না। যাব না, যাব না, আমাকে ছেড়ে দাও। দয়া করো আমাকে, আমাকে তুমি আমার প্রাসাদে ফিরে যেতে দাও। আমি যাব না তোমার সামনে। না না, আমাদের চলে দেবো। তোমাকে ছাড়া আমি কিছুতেই বাজিব না। ওরে বাবা রে, আর আমি যে তোমার কাছে গেলে বাজবো না, তুমি বুঝতে পারছো না কেন? চলে আসো। আমি যাব না। ছেড়ে দাও। বাঁচাও। সেনাপতি মশাই, আপনার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত থাকুন। গত রজনীতে আমি এক দুঃস্বপ্ন দেখেছি। আমার মনে হয় কোন শত্রুর সঙ্গে ছেড়ে আমাদের যুদ্ধ করতে হবে। মহারাজ, আমি এই শানিত তরবারি হাতে শপথ করে বলছি, ততক্ষণ পর্যন্ত আপনার সুদক্ষ সেনাপতি চন্দ্রশের বেঁচে থাকবে, অতক্ষণ পর্যন্ত আপনার রাজ্যের কোনো ক্ষতি হতে দেব না মহারাজ। এ আমার প্রতিজ্ঞা মহারাজ। আপনি বীর তা আমি জানি, তবুও তৈরি থাকা প্রয়োজন। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আমার মার উঠালা বাগানে বেড়াতে গিয়ে দানব হরণ করে নিয়ে গেছে মহারাজ। ওফ, এই যে বড় দুঃসংবাদ। সেনাপতি মশাই, আপনি চারিদিকে লোক প্রেরণ করুন, এমনকি যুদ্ধের সঙ্গে আপনি প্রস্তুত হন। যে পর্যন্ত আমার উপবালাকে উদ্ধার করতে না আনবেন, সে পর্যন্ত আপনার রাজপ্রাসাদে ফিরে আসবেন না। মহারাজ, আমি এই চললাম মহারাজ। তবে যাওয়ার বেলায় এই তরবারি বর্ষ করে শপথ করে বলে যাচ্ছি, এই পর্যন্ত আমার দেহে এক বিন্দু রক্ত থাকবে, এই পর্যন্ত মানবের কবল থেকে রূপকলাকে উদ্ধার করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার পরে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। আসল মন্ত্রী মশাই, তাই চলুন মহারাজ, আমরাও যে যুদ্ধের সঙ্গে প্রস্তুত হই। তাই চলুন, তাই চলুন। জয় মা, জয় মা কালী, জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু, জয় মা তারাণী তরায়, জয় মা থরানি থরাগ। বৎস প্রভু, কি দেখে এসেছো তোমার এই রাজ্য সভায়? দেখেছো কারাগারে সেই অভাগীর কি যন্ত্রণা, কি পরিণাম? যে রমণী নিজের সর্বস্ব দিয়ে তোমাকে আদর করত, আজ সে কঠোর নির্যাতনে সইতে হচ্ছে।
দেখেছি প্রভু, দেখেছি, সব আমি দেখেছি। একবার আপনি আমাকে অনুমতি দেন, আমি আবার আমার এই আশ্রমে করব। রানী কবিতা, এই গঙ্গরমের ধাতারাত্র আমার এই ঘাই মেখে আমি আবার আপনার চরণ তলে ফিরে দিব প্রভু, আমার চরণ তলে ফিরে দিব। অস্থির হয় না বৎস, সময় হলে আমি ঠিক হয় তোমাকে বলবো। এসো বৎস, আমরা এখন চলে যাই। জয় মা কালী, জয় মা কালী, জয় শিবা শম্ভু, জয় শিবা শম্ভু, জয় মা তারাণী তারা, জয় মা ধরণী বাঁচাও! 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 তোমার ডাকে সুন্দরী, আয় আয় মানব কন্যা, তোর প্রেম সাগরে আমি ডিঙ্গা ভাইব, আর তুই বসে বসে হালি ধরবে। হাই গো শোনো শোনো, দানব রাজা বলি যে তো মারে, আমাকে যেতে দাও, যেতে দাও আমাকে। হাই গো শোনো শোনো, দানব রাজা বলি যে তো মারে। তোমাকে আমি কিছুতে ছাড়ব না সুন্দরী। আমি যে বলা নারী, ছেড়ে দেওয়া মারে গো, ছেড়ে দেওয়া মারে। হাই গো দয়া মায়া নাই গো দানব তোমার অন্তরে। দয়া কাকে বলে? এটা কি বল? হাই গো দয়া মায়া নাই গো দানব তোমার অন্তরে। দয়া মায়া। ধরণী পান্ডে, আরে আরে পুষ্কি মানব, আমি আজ তোকে দিয়ে বকল করব। আরে পাপিষ্ঠ দানব, যদি ভালো চাস তবে আমাদের মারুপ পড়াকে মনে মনে ফিরিয়ে দে, নাইলে এই থর বাড়ি দ্বারাই তোর মাথাটা আমি নামিয়ে দেবো। আয় তবে মানব।
আয় আয় পুষ্কি মারক দয়া তুই করে আমার সঙ্গে আয় আমি যাব না, চলে আয় আমি যাব না, আয়। যাব না।